এত কিসের তাড়া ছিল তোমার চলে যাওয়ার? এত কিসের তাড়া ছিল তোমার? তুমি কি একবারও ভেবেছিলে তোমার এই হঠাৎ চলে যাওয়াটা কাউকে কতটা ভেঙে দিতে পারে? নাকি ভেবেছিলে আমি সব সময়কার মতোই শক্ত থাকবো, হেসে বলবো কিচ্ছু হয়নি? আসলে কি জানো, সবাই শক্ত হতে পারে না। কিছু কিছু মানুষ শুধু ভেঙে পড়তেই জানে, চুপচাপ, কারো চোখে না পড়ে। তুমি যখন চলে গেলে আমার ভেতরের ছোট ছোট স্বপ্নগুলো এক এক করে নিভে গেল, ঠিক যেন একটার পর একটা প্রদীপ হাওয়ায় দপ করে নিভে যায়। আমাদের সেই অসমাপ্ত স্বপ্নগুলো, অসমাপ্ত কথাগুলো, রাত জেগে করা গল্প হঠাৎ করে থেমে গেল, ঠিক তোমার মতোই, কোনো কারণ না দিয়েই। সব থেকে কষ্টের কি জানো, তুমি নেই এটা নয়, তুমি থাকতে পারতে, কিন্তু থাকোনি। এই সত্যিটা ভীষণ যন্ত্রণাদায়ক। আমি আজও মাঝে মাঝে তোমার পুরনো মেসেজগুলো দেখি, যেখানে তুমি বলেছিলে খুব যত্ন করে কখনো ছেড়ে যাব না। আর আজ মজার ব্যাপারটা হলো, সব থেকে বড় মিথ্যেটাও সবচেয়ে সুন্দর করে বলা হয়। হ্যাঁ, আমি এখনো ঠিক আগের মতোই আছি, তবে শুধু একটু বদলে গেছি। আগে আমি বিশ্বাস করতাম, আর এখন শুধু মনে রাখি। তুমি কি সত্যি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলে, নাকি আমার সঙ্গটাই ধীরে ধীরে ভারী হয়ে উঠেছিল তোমার কাছে? আমি তো ভেবেছিলাম আমাদের কথাগুলো একদিন গল্প হবে, হয়তো পুরোনো দিনের মতো, হাসি আর একটু অভিমানের মিশেলে গাথা। কিন্তু তুমি তো হঠাৎ করেই সব কথার দরজা বন্ধ করে দিলে। না কোনো শেষ কথা, না কোনো কারণ, শুধু এক রাশ নীরবতা ফেলে রেখে চলে গেলে। জানো, মানুষ আজ হঠাৎ করে হারিয়ে গেলে সবচেয়ে বেশি কষ্ট হয় অজানার জন্য। কেন গেলে? কি দোষ ছিল আমার? নাকি কোনো দোষ ছিলই না? এই প্রশ্নগুলোই বারে বারে ফিরে আসে। আমি আজও সেই জায়গাতেই দাঁড়িয়ে, যেখানে তুমি শেষবার বলেছিলে আসি। তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমার সময়টা সেখানেই আটকে গেছে। তবু অভিযোগ করব না, কারণ ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে সে কখনো জোর করে কাউকে ধরে রাখে না। তবে শুধু মাঝে মাঝে মনে হয় কিসের এত তাড়া ছিল তোমার ছেড়ে যাওয়ার। আর একটু থাকলে কি খুব ক্ষতি হয়ে যেত?